নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পেহেলগামের জঙ্গি হামলার বর্ষপূর্তি, আমাদের সহনাগরিকদের রক্তে ভিজেছিল বৈশারণ ভ্যালি, তারপর অপারেশন সিন্দুর, ঘরে ঢুকে আমরা শত্রুদের নিকেশ করেছি। 22 এপ্রিল 2025-এ সেই নৃশংস জঙ্গি হামলায় যারা নিহত হয়েছিলেন তাদের স্মৃতিতে কি বলবো আর কি, তাদেরকে স্মরণ করছি। যে ক্ষতি হয়েছে সে তো পূরণ করার নয়। দেশবাসী আপনাদের আত্মবলিদানকে মনে রাখবে। উপত্যকা সহ দেশ জুড়ে কঠোর নিরাপত্তা, কারণ রোগ স্ট্রেট দুর্বৃত্ত রাষ্ট্র পাকিস্তানকে বিশ্বাস নেই। কারণ এখনো পর্যন্ত সীমান্তে অনুপ্রবেশ করানোর, জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টার তারা কোনো ত্রুটি রাখছেন না। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আমার বন্ধু কবি শ্রীজাত, তাকে নিয়ে একটি সমাজ মাধ্যমে ভুয়ো খবর প্রচারিত হয়েছিল। শ্রীজাতকে আমি চিনি 2008 সাল থেকে। 2009 সালে আমি যখন একটি চ্যানেল নিজের উদ্যোগে করি, তখন আমি শ্রীজাতকে সেখানে নিয়ে এসেছিলাম। যোগাযোগ নেই অনেকদিন, মাঝে একবার ফোনে কথা হয়েছিল, কিন্তু শ্রীজাতর রাজনৈতিক দর্শন আমার থেকে সম্পূর্ণ ভিন্ন হলেও কবি হিসাবে শ্রীজাতকে আমি সম্মান করি। ভুয়ো খবর ছড়ানো হয়েছে ইচ্ছাকৃতভাবে যে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নাকি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দর্তহীন ভাষায় জানিয়ে দিয়েছেন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কমিশন এই ধরনের কোনো পদক্ষেপ করার কথা ভাবছেও না। সমাজ মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা, এবং এটা কারা করেছে আপনারা বুঝতেই পাচ্ছেন। ওই কালীঘাট ক্যামাক স্ট্রিট ইকোসিস্টেমের অংশ যারা, হয়তোবা ডিজিটাল যোদ্ধা, তারা এখন নানা রকম ফেক নিউজ বাজারে ছড়িয়ে দিয়ে একটা ধারণা তৈরি করবে যে বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অসম্মান করছে। এআই জেনারেটেড ফেক ভিডিও, এই ধরনের ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হবে, ততক্ষণে কিন্তু ড্যামেজ ইজ ডান। এই যে ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভ, আরে তৃণমূল মানেই তো মিথ্যা, তৃণমূল মানেই তো দুর্নীতি, তৃণমূল মানেই চৌর্যবৃত্তির সাম্রাজ্য, এদের কাছ থেকে এটাই প্রত্যাশিত, ওই ইকোসিস্টেমের কাছ থেকে। ভাবতে পারেন কলকাতা পুলিশের কর্মচারীরা ডিএ পান না, 1 লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ার, সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের 30 কোটি টাকার এখনো অবধি উদ্ধার হওয়া সম্পত্তি কোত্থেকে পেলেন টাকাটা? জয় কামদার আর এক দুর্বৃত্ত। ইডি আদালতে জানিয়েছে সিথি থানাতে একজন অফিসার পোস্টেড হয়েছেন, তিনি জয় কামদারকে হোয়াটসঅ্যাপ মেসেজে বলছেন মাই লর্ড। ভাবুন, ওই শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার, আরো অনেকে কালীঘাট ক্যামাক স্ট্রিট এক ইকোসিস্টেমের অংশ। অতএব তৃণমূল যত মুখে সেলোটেপ লাগিয়ে থাকবে তত সবার পক্ষে মঙ্গল, বাঙালির পক্ষে মঙ্গল। কারণ তৃণমূল মানেই দুর্নীতি, অপশাসন, চুরি, ডাকাতি। তাদের মুখে বাংলার কৃষ্টি সংস্কৃতির কথা মানায় না। এবার আসুন আমার প্রতিবেদনের শিরোনাম, হয় তৃণমূল 190 না হলে 90। কেন আমি এই কথাটা বলছি? দেখুন, 23 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। দুটো জেলায় গন্ডগোলের আশঙ্কা খুব আছে, একটা হচ্ছে মুর্শিদাবাদ, একটা হচ্ছে কুচবিহার। মুর্শিদাবাদে যে কোনো নির্বাচনেই গন্ডগোল হয় এবং কুচবিহারেও হয়। আশা করি কমিশন অতীতের সমস্ত রেকর্ড ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে
নিরাপত্তার যথাযথ বন্দোবস্ত করেছে। এখনো পর্যন্ত গন্ডগোল হয়নি তা বলবো না, কিন্তু অতীতে নির্বাচনের সময় পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা যে অভিজ্ঞতার মুখোমুখি হই, এবার অন্তত সেই অভিজ্ঞতার মুখোমুখি এখনো পর্যন্ত হচ্ছি না। তাহলে বিভিন্ন সমাজ মাধ্যমে আমার সহকর্মীরা ইউটিউব চ্যানেলে নানা রকম ভবিষ্যৎবাণী করছেন। তৃণমূল এটা পেতে পারে, বিজেপি এটা করতে পারে, তৃণমূলের ঘুম উড়ে গেল, বিজেপি ক্ষমতায় চলেই এসছে, এই ধরনের চমকপ্রদ শিরোনাম এবং জুৎসই হ্যাশট্যাগ দিলে ও মানুষের মধ্যে খুব তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, আর কৃত্রিমভাবে ভিউয়ার সংখ্যা বাড়ানোরও অনেক মেকানিজম আছে, কিন্তু 2021-এর 12ই জুলাই থেকে শুরু করে এখনো পর্যন্ত একদিনের জন্য আমি কৃত্রিমভাবে আমার সাবস্ক্রাইবার বেস বাড়াইনি, ভিউয়ার বাড়াইনি, কোনো গ্রুপে আমি আমার ভিডিও পোস্ট করি না, কারণ আমি অর্গানিক গ্রোথকে বিশ্বাস করি। কারণ দীর্ঘদিন আমি মাঠে নেমে সাংবাদিকতা করেছি, তাই কিছু বেসিক প্রিন্সিপাল আমি মানি। যারা আজকে বিভিন্ন চমকপ্রদ শিরোনাম দিয়ে বাজার গরম করছেন, তারা একদিনের জন্য রাস্তায় নেমে সাংবাদিকতা করেননি, বলতে বাধ্য হচ্ছি। বাস্তবটা কি দেখুন, 67-69-এর পর পশ্চিমবঙ্গের মানুষ, মানে দুটো ব্যর্থ যুক্ত ফ্রন্টের পরীক্ষা নিরীক্ষার পর পশ্চিমবঙ্গের মানুষ কখনো হাং অ্যাসেম্বলি উপহার দেননি, এবারও দেবেন না। এবারও ম্যান্ডেট হবে ডিসাইসিভ। 2021 সালে তৃণমূল 213 পেয়েছিল, ওটা ওদের ম্যাক্সিমাম, ছেড়ে দিন, ওর ধারে কাছে পৌঁছতে পারবে না। এখন তৃণমূল কি দাবি করছে 180-90ও হতে পারে, 180 হচ্ছে ওদের একেবারে নিশ্চিত, এর নিচে ওরা যাবে না। তার সপক্ষে কি যুক্তি দিচ্ছে যে দিল্লির আগ্রাসন, যেভাবে নির্বাচন কমিশন তাণ্ডব চালাচ্ছে, সাধারণ মানুষ তিতিবিরক্ত, এসআইআরকে নিয়ে যে পুঞ্জীবিত ক্ষোভ জমা পড়েছে তা আছড়ে পড়বে ইভিএমে। এবারের নির্বাচনটা তৃণমূল সফলভাবে এসআইআরকে মুখ্য ইস্যু করতে পেরেছে, বাকি সব পিছনে চলে গেছে। এসআইআরের মানুষের লাইনে দাঁড়ানো, মানুষ তার বদলা নেবে ইভিএমে। অর্থাৎ পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার বলে বিজেপি যতই ঢক্কানিনাদ করুক না কেন, শেষ পর্যন্ত চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন। আসন কমবে, আসন কমলেও 30-35টার বেশি আসন কমবে না। অর্থাৎ তৃণমূল ধরে নিয়েছে যে তারা 180-র নিচে কোনো অবস্থাতেই যাবে না। তাহলে তৃণমূল যে ন্যারেটিভটা ভাবছে, সেই ন্যারেটিভটা যদি বাস্তবায়িত হয় 23 এপ্রিল এবং 29 এপ্রিল, তাহলে তৃণমূলের প্রত্যাশা পূরণ হবে। অর্থাৎ 175, 80 বা 90ও ছুঁয়ে যেতে পারে। কিন্তু তৃণমূলের যে এই ন্যারেটিভ, সেই ন্যারেটিভ যে মানুষ গ্রহণ করবে তার কোনো নিশ্চয়তা নেই। বরঞ্চ সারা বাংলা জুড়ে একটা চোরাস্রোত বইছে, বদলের চোরাস্রোত। আমাকে একজন সকালে ফোন করেছিলেন, তিনি রাজনীতি করেন না, সাংবাদিকও নন। ইলামবাজারে একটি আদিবাসী গ্রামে এক বৃদ্ধ তাকে বলছেন পাল্টানো দরকার। দেখুন, ইলমবাজারের প্রত্যন্ত গ্রামের আদিবাসী মানুষটিরও জীবনবোধ, তার পরিণতিবোধ, কাকে ভোট দিতে হবে, আমাদের কারোর থেকে এক অংশে তার বিচক্ষণতা কম নয়, বরং অনেক বেশি। কারণ কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে তারা কাল যাপন করেন। মাটির গন্ধ
শহুরে মধ্যবিত্তদের থেকে অনেক বেশি তারা বুঝেন। তারা বলছেন পাল্টানো দরকার। আমি কলকাতা আশেপাশে চষে বেরিয়েছি, আমি কোথায় কোথায় চষে বেড়াই। গাড়ি করে গেলাম, নেমে পড়লাম, গাড়িকে রেখে দিলাম, এরিয়া ধরে হাঁটলাম 2 কিলোমিটার 2.5 কিলোমিটার, রাস্তার ধারে চায়ের দোকান, 1 কাপ চা খেলাম, এখানে খেলাম, আর এক জায়গায় খেলাম টোস্ট চা। অনেকে আমাকে চেনেন, অনেকে জানতে চান, আমি তাদের কাছে জানতে চাই। দায়িত্ব নিয়ে বলছি, 100 জনের সঙ্গে কথা বলেছি, 90 জন বলছেন এবার পরিবর্তন হবে। কালকে আহরিটোলার দোলনা পার্কের কাছে এক ক্যাব ড্রাইভারের সাথে কথা হলো, বারাসাতের। আমি বললাম কি বুঝছো? বলো না না, যা ছিল তাই হবে, কমবে। এই যা ছিল তাই হবে, কমবে, এটা বলার লোক আমি খুব একটা পাইনি। ওই বললাম 100টার মানুষের সাথে কথা বলে 90 জন বলছে পরিবর্তন সময়ের অপেক্ষা, এবার চুপচাপ বড় ফুলে ছাপ হবে। এবং এবার যে হিন্দু ঐক্য হয়েছে আনপ্রেসিডেন্টেড। পশ্চিমবঙ্গে এই হিন্দু ইউনিটি এর আগে দেখা যায়নি। সীমান্ত লাগোয়া জেলাগুলিতে যেখানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে হিন্দু ইউনিটি থাকে চিরকালই। গত কয়েক বছরে সেটা আরো বেড়েছে। কিন্তু এবার কুচবিহার থেকে কাকদ্বীপ, আনপ্রেসিডেন্টেড হিন্দু ইউনিটি। অবাক হবেন না যদি 100টার মধ্যে 70টা হিন্দু ভোট বিজেপির বাক্সে পড়ে। কারণ পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, সেই হোমল্যান্ডে হিন্দুরা বিপন্ন। হিন্দুদের আবার উদ্বাস্তু হতে পারে, হিন্দু মাতৃশক্তি তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারবেন না, শাঁখ বাজাতে পারবেন না, নিয়মিত পুজো অর্চনা করতে পারবেন না। এই ভয়, এই ভীতি বাংলার হিন্দু সমাজের বৃহৎ অংশকে গ্রাস করেছে। যেভাবে সীমানা লাগোয়া জেলাগুলোর জনবিন্যাস বদলেছে, যেভাবে কলকাতা শহরে জনবিন্যাস বদলাচ্ছে, বাঙালি হিন্দু কিন্তু এবার বুঝতে পেরেছে শিয়রে সমন। তাই অনেকে মুখে পাথর চাপা দিয়ে ওই বড় ফুলকেই বেছে নেবে, নিজেদের স্বার্থে, পশ্চিমবঙ্গকে রক্ষা করার স্বার্থে। এই যে চোরাস্রোত যেটা বইছে, সেই চোরাস্রোত যদি প্রবল আকার ধারণ করে তাহলে গণেশ উল্টবে। তখন কোনো 150 তৃণমূল হবে না, 135 বিজেপি হবে না। তৃণমূলের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ মানুষ যদি গ্রহণ করে, তৃণমূল কমফর্টেবল মেজরিটি পাবে 180-80। আর তৃণমূলের তৈরি ন্যারেটিভ যদি মানুষ প্রত্যাখ্যান করে পরিবর্তনের পক্ষে ইভিএম এর বোতাম টেপে, তাহলে তৃণমূল 100-র নিচে নেমে যাবে। এর বাইরে এবারের নির্বাচনে কোনো অপশন নেই। কোন রকম হাং হবে না, কোন রকম হর্স ট্রেডিং এর ব্যাপার হবে না। ডিসাইসিভ ম্যান্ডেট দেবে বাংলার মানুষ, হয় হ্যাঁ মমতার পক্ষে, না হলে না মমতার পক্ষে। আমি বিভিন্ন সূত্র থেকে কথা বলে আমার সহকর্মী সাংবাদিকদের সঙ্গে জেলায় জেলায় ছড়িয়ে যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে আমার একটা ধারণা হয়েছে। I may be wrong, I may be right, কিন্তু ধারণাটা তো আপনাদের বলবো। মিললে ভালো, না মিললে হবে না, কি আছে। কিন্তু ঈশ্বর বিরোধিতা নয়, এটা তো নিরন্তর চর্চার বিষয়। সবাই করছে, আমিও বা বাদ দেবো কেন? যা যা ইনপুট পেয়েছি মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন পেশার বিভিন্ন মানুষের সঙ্গে, কাটিং অ্যাক্রস দ্য স্পেকট্রাম, কেউ আইনজীবী, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ ছোট দোকান চালান, কেউ প্রথমবারের ভোটার, কেউ মাতৃশক্তি, কেউ
এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখছেন, কেউ স্টার্ট আপ খুলতে চাইছেন, এবং একই সঙ্গে জেলায় জেলায় ছড়িয়ে থাকা আমার বিভিন্ন সহকর্মীদের সঙ্গে আমি একটা ফিগারে উপনীত হয়েছি, জানি না মিলবে কি মিলবে না। সেটা হচ্ছে বিজেপি কোনো অবস্থাতেই 135-এর নিচে নামবে না। 135-এর নিচে বিজেপির নামার সম্ভাবনা কম বলেই যা যা ইনপুট আমি পেয়েছি সেই ইনপুট থেকে এটা আমি আপনাদের বলছি। মিলতেও পারে, না মিলতেও পারে, না মিললে আপনারা গাল দেবেন, মিললে পরে জয়ধ্বনি করবেন, ওসবে কিছু এসে যায় না। তবে এটুকু বলছি, কোনো হাং অ্যাসেম্বলি হবে না, কোনো হর্স ট্রেডিং হবে না। পশ্চিমবঙ্গের মানুষ ডিসাইসিভ ম্যান্ডেট দেবে, ডিসাইসিভ। হ্যাঁ মমতা হলে 180 বা 190 তৃণমূল, আর না মমতা ম্যান্ডেট হলে 85 থেকে 90-এর ঘরে তৃণমূল। 135 যেটা আমি আপনাদের বললাম সেটা বিজেপির ন্যূনতম, ওটা কিন্তু ম্যাক্সিমাম নয়, এর থেকে বাড়তে পারে। যত বাড়বে উপরে তত তৃণমূল ওদিকে কমবে। দেখা যাক জনদেবতা তাদের রায় কি জানান। 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধটা বজায় রাখবেন সবাই। উৎসবের মেজাজে ভোট দেবেন 23 এপ্রিল, 29 এপ্রিল। রাজনীতিতে কেউ শত্রু নয়, সবাই আমরা আমাদের প্রতিপক্ষ, এক দেশের নাগরিক, প্রত্যেকে আমরা সহনাগরিক। পাশাপাশি সহাবস্থানে শীত গ্রীষ্ম বর্ষা থাকতে হবে। নির্বাচনের উত্তেজনা অচিরে থেমে যাবে, তারপর এক বাজারে সবাই যাবেন, এক দোকানে সবাই যাবেন, এক চায়ের দোকানে সবাই যাবেন। কোনো শত্রুতা নয়, কোনো বৈরিতা নয়। রাজনীতিতে শত্রু হয় না, প্রতিপক্ষ হয়।